বহুল প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফাইনালি GPT-5 লঞ্চ হয়ে গেছে গতকালকে রাতে। আমি ভিডিও বানাতে একটু লেট করে ফেললাম, বাট আমি একটু নিজে নিজে ঘাটাঘাটি করছিলাম, কারণ আজকের ভিডিওটা খুবই সিম্পল। এই ভিডিও আপনার না দেখলেও হবে, বাট আপনি অ্যাজ আ ভিউয়ার, আপনি অ্যাজ আ নর্মাল ডে টু ডে পার্সন বা একজন মার্কেটার, GPT-5 GPT-4 এর চেয়ে আপনি যদি অলরেডি এআই ইউজ করতেন, কি বেশি অ্যাডভান্টেজ পাচ্ছেন, কি কি জিনিস আপনার আগে ছিল না এখন আছে, কিভাবে আপনি এটাকে বেটার লেভারেজ করতে পারেন, বা আমি কিভাবে ইউজ করছি, কি কি জিনিস অ্যাকচুয়ালি ফিউচারে যে অনেক বেটার হবে বলে আমার ধারণা, এটা নিয়ে জাস্ট আমি 3-4 মিনিট আপনার সাথে কথা বলবো। যেটা বলি সেটা হচ্ছে একটা হাইব্রিড মডেল। এটা হচ্ছে আমাদের নতুন লেআউট, ভালোই লাগছে দেখে। So, আগে আপনারা যারা ইউজ করেছেন, আমি যেমন প্রো মানে প্লাস প্ল্যান ইউজ করি। এখানে 3টা প্ল্যান আছে। একটা হচ্ছে নর্মাল ফ্রি, যারা আপনারা ইউজ করেন। তারপরে হচ্ছে একটা প্লাস, আমি যেটা এই যে ইউজ করতেছি এখানে। আরেকটা হচ্ছে এই যে এখানে আসবে মনে হয়, ইয়েস। সো আরেকটা হচ্ছে আপনার প্রো, যেটা আপনার $200 প্রতি মাসে দেওয়া লাগবে। ওইটা আমার মনে হয় না খুব একটা বেশি আমাদের কারো লাগবে। বাট এই যে আমাদের যে সেকেন্ড প্ল্যানটা ছিল, বা প্রথম প্ল্যানটা ছিল, বা থার্ড প্ল্যানটা ছিল, ওইটা সবগুলো মডেলকে, মানে স্মল মডেল যেটা ছিল, O3, 4O, তারপরে হচ্ছে 4.1, বা এই যে যে মডেলগুলো ছিল, যেগুলো দিয়ে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট টাস্ক করতাম, যেমন আমার যখন খুব ফাস্ট রিপ্লাই দরকার ছিল, আমি ইউজ করতাম কোডটা, আমি ইউজ করতাম 4.1। আমার যখন মোটামুটি খুব তাড়াতাড়ি কোনো কিছু না লাগলেও, মানে আমি যখন গুছায় কাজ করতে চাইতাম, তখন আমার দরকার ছিল হচ্ছে O3। বা আমি খুব বড় একটা রিসার্চ করব, কিন্তু আমি ডিপ রিসার্চ ইউজ করতে চাই না, আমি O3 ইউজ করতাম। আমার খুব তাড়াতাড়ি একটা ম্যাথসের প্রবলেম সলভ করতে হবে, এই ক্ষেত্রে আমি চেষ্টা করতাম 4.5 রাইটিং এর জন্য এবং ম্যাথসের জন্য বেশি ইউজ করতাম। সো লং স্টোরি শর্ট, ডিফারেন্ট মডেলের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস ছিল। এটাকে জাস্ট হাইব্রিড মডেল করে ফেলছে, একটা মডেলের মধ্যে সবকিছু। খুবই সিম্পল। ফ্ল্যাগশিপ মডেলটা ইজ লাইক 4O, সবকিছু এটার মধ্যে আপনি পাবেন সবচেয়ে ফার্স্ট। আরেকটা ওর দিয়েছে বিট মোর ইনো। আমি এখন একটা গুগল অ্যানালিটিক্স এর স্ক্রিনশট দিয়ে আমি এখান থেকে বললাম যে ওকে, একটা 10 বছরের বাচ্চার জন্য এটা বোঝাও। ওই ক্ষেত্রে আমি 5-এর চেয়ে চেষ্টা করবো এটা দিতে, কারণ এখানে একটু থিঙ্কিংটা বেশি। ঠিক আছে, আপনারা ফ্রি প্ল্যানও পাবেন, কতগুলো পাবেন এটা আসলে আমি জানি না। তো সবার প্রথমে যে এখানে আমি ক্লিক করলে কি কি জিনিস পাবো, আমি আমার ডেস্কটপ থেকে বা আমার ল্যাপটপ থেকে আমি চাইলে কোনো কিছু আপলোড করতে পারবো, আমার ড্রাইভের সাথে আপলোড মানে অ্যাড করতে পারবো। আর এই যে আমার এজেন্ট, আমি অলরেডি ইউজ করে ফেলেছি। এজেন্ট নিয়ে কিছু কথা আমি লাস্টে বলবো, সো ভিডিওটা পুরো দেখতে হবে, যে লাস্টে আমার নিজের কনক্লুশন নিয়ে আমি কিছু কথা আছে, ওগুলো আমি লাস্টে বলবো। তারপর হচ্ছে ডিপ রিসার্চ তো এখনো আছে আমার, এই মাসে 24টা বাকি। আমি ইমেজ তৈরি করতে পারবো, থিঙ্ক লঙ্গার, মানে অনেক চিন্তা করতে। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনার নিজেরা খাটায় দেখবেন। ঠিক আছে, এখানে দিলে আমি কথা বলতে পারবো, এখানে গেলে আমি বেটার অডিও, যেমন এখানে একটা পয়েন্ট আছে, বেটার আনলিমিটেড হিউম্যানাইজ ভয়েস। আমি যখন ওর সাথে কথা বলবো, আরো বেশি হিউম্যানাইজ ভাবে কথা বলবো, পজ দিয়ে নিয়ে। এটা একটা ভালো জিনিস। যদি আমার লাইফে খুব একটা ডিফারেন্স মেক করে না, কারণ আমি এইভাবে কথা বলতে পছন্দ করি না, আমি সুপার ফাস্ট টাইপ করি, আমি টাইপ করে করে কথা বলি। এটা আমার এই যে প্রম্পটের একটা বাংকার আছে, এখানে প্রম্পট সব লেখা থাকে। তুমি ওইটা নিয়ে আসলে বেশি কাজ করি। তারপর কোনটা ছিল, তারপর হচ্ছে এই হাইব্রিড মডেল আমি মোটামুটি বুঝিয়েছি। এটা ওরা বলছে যে আরো বেশি ফাস্ট, আরো বেশি এনার্জি এফিশিয়েন্ট। এটা আসলে ওদের ক্ষেত্রে আমি বুঝি, কারণ ধরেন একটা মানুষ জানতে চায় একটা নর্মাল ছোট জিনিস, সেই ক্ষেত্রে ও যখন O3 ইউজ করতেছে, অনেক বেশি কম্পিউটিং পাওয়ার যাচ্ছে। বাট আমার মতো মানুষ যারা, যাদের জন্য টাইম অনেক ইম্পর্টেন্ট, ধরেন আমি অনেক বড় একটা প্যাসেজ লিখছি, আমার হয়তো কয়েক জায়গায় একটু স্পেলিং মিস্টেক হয়েছে, আমি ওটা কি করতাম, আগে পুরোটা কপি করতাম, পেস্ট করতাম, এখানে দিয়ে 4.1-এ বলতাম, সবচেয়ে ফাস্টেস্ট যে মডেলটা, যে ভাই ডু নট চেঞ্জ এনিথিং, জাস্ট মেক শিওর দ্যাট ইউ ফিক্স দ্য কপি স্পেলিং ইরর, রেস্ট শুড বি ওকে। ও জাস্ট আমাকে কত 4-5 সেকেন্ডের মধ্যে করে দিত। এখন ওইটা আমার আসলে একটু টাইম লাগতেছে, আমার কাছে একটু স্লো মনে হচ্ছে। ওই ক্ষেত্রে আসলে একটু ঝামেলা, বাট ওরা আসলে মেজরিটি চিন্তা করে করবে। ওরা বলছে ওদের এন্ড থেকে ওরা দাবি করছে যে এফিশিয়েন্ট রিজনিং মানে যে রিজনটা করছে, মানে যেভাবে চিন্তা করছে ওটা আরো ভালো, এবং এটা সত্যি। আমি গতকালকে থেকে ঘাটিয়ে দেখছি, এটা সত্যি। তারপর কি স্ট্রং কোডিং পাওয়ার, কোডিং এর দিক দিয়ে এটা আসলে অনেক ভালো করতেছে। যেমন আমি চাইলেই আমার জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানাতে পারবো। ধরুন আমি এখানে লিখলাম, আমি প্রম্পটটা ওখানে ডিরেক্টলি না লিখে আমি এখানেই লিখি যে মেক মি আ ভেরি শর্ট ওয়ান পেজ ল্যান্ডিং পেজ ফর মাই কোর্সেস, ফাইন্ড আউট অল দ্য পাবলিক ইনফরমেশন অ্যাবাউট মি, আই টিচ ডিজিটাল মার্কেটিং, দ্য লেআউট শুড বি সো সিম্পল দ্যাট আ 10 এবং আপনি যদি ওপেন এআই এর পুরো প্রোগ্রামটাও দেখেন, লাইক ওরা যেটা বলতে চাচ্ছিল, ওই ক্ষেত্রেও কিন্তু এটা অন্য অনেকগুলা প্রোগ্রামের চেয়ে ডিফারেন্ট, বা অন্য অনেকগুলা আহ, এটাকে কি বলে আসলে, লঞ্চিং ইভেন্টের চেয়ে ডিফারেন্ট। এরা অনেক বেশি আসলে কম্পিউটিং পাওয়ার, কোডিং নলেজ, নতুন ওয়েবসাইট বিল্ড করা, এগুলো নিয়ে বেশি কথা বলেছে। ঠিক আছে, সো এটা আসলে আমরা কোডার না, আমি মার্কেটার, এটা নিয়ে বেশি কথা বলবো না, বাট নো কোডিং ওয়েবসাইট, ভাইব কোডিং, এগুলো অনেক বেশি পপুলার হবে। এবং ও মানে GPT-5 দিয়ে এটা আসলে বেটার করা যাবে আরো। দেখি আমাদের এটা কোন পর্যন্ত করছে। দেখছেন, এই পুরো কোড কিন্তু ও লিখেছে এই পর্যন্ত। হ্যাঁ, লিখেছে। এবং এটাকে যদি আমি জাস্ট রান কোড দিই, ও আমাকে এটা কমপ্লিট হওয়া মানে আমাকে এখন ওয়েবসাইট বানাই দেবে। এই যে আমার ওয়েবসাইট ল্যান্ডিং পেজ রেডি। ল্যান্ডিং পেজ কি, লার্ন মার্কেটিং উইথ স্মার্ট ওয়ে, নো ফ্লাপ, এক্সাম্পল কোর্সেস, 3টা কোর্সেও বানাই দিছে। এখানে আমি ইমেজ অ্যাড করি নাই, সো আমি ধরেন লিখলাম যে আই ওয়ান্ট ইউ টু সার্চ ফ্রম দ্য ইন্টারনেট অ্যান্ড দেন অ্যাড
সাম ইম তন্ময় তন্ময় ক্যান রিকগনাইজ হিম। দেখি ওটা পারে কিনা। পারবে আমি জানি, কিন্তু আসলে অনেকবার বলতে হবে বা অন্য কিছু করতে হবে। আই ট্রাই টু পুলও করবে, পরে আমি রান দিব আর কি এখানে। হ্যাঁ, কি করেছে, কি বলতেছে? আই ট্রাই টু পুল বাই ইমেজ বাট ইট লুকস লাইক ওয়ান্ট টু রিলোকেট। তন্ময় দত্তা, রোড অ্যান্ড মার্কেটিং। লেট মি জাস্ট শেয়ার দ্য লিঙ্ক ইন লিঙ্ক। এখন দেখি পারি কিনা। এটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং মজার। মানে যদি আমি যেমন কালকে থেকে এগুলো কাটাকাটি করতেছি, হি ফাউন্ড আউট হিম, নট মি। হোয়াট অ্যাবাউট আই সেন্ড ইউ আ ইমেজ হেয়ার? হ্যাঁ, আই জাস্ট ডিড। ওকে, আচ্ছা আমি আমার এখান থেকে একটা যাব, অ্যাড ফাইলে যাব, নশাদ পেজ টিমে যেটা, আপাতত আমি এটা আপলোড করে দিই। দেখি এবার পারে কিনা। গেল, ততক্ষণ আমরা এটা নিয়ে কথা বলতে থাকি। সো GPT-5 এ আমরা অনেক কিছু করতে পারবো। আমি সবার ১ম এজেন্ট নিয়ে কথা বলতে চাই। আমি এজেন্ট দিয়ে বেশ কিছু কাজ করার চেষ্টা করেছি। বাট এজেন্ট আসলে অতটা ভালো লেভেলে এখন যেতে পারি নাই, এবং আমি খুব যে স্যাড এটার জন্য তা না। বাট একটা নরমাল কাজ করতে, লাইক একটা ইমেইল পাঠানোর জন্য it took around like 20 minutes 15 minutes, অনেক ঝামেলা আরকি। বাট এটা আসলে ১ম প্রোটোটাইপ। আমি লাস্টে এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে এটা অনেক প্রোটোটাইপ। এখনো পর্যন্ত বলা যেতে পারে ওরাও মানে ট্রাই করতেছে। এটাকে আরো নেক্সট লেভেল যখন নিয়ে যাবে, চিন্তা করেন ২০২৩ সালে, আমি আমার লাস্ট যে স্টোরিটা বলতেছিলাম, ২০২৩ সালে আমি একটা টুল ইউজ করতাম কুইলবট। কুইলবটে আপনি লেখা সামারাইজ করতে পারতেন। লেখাকে আপনি প্যারাফ্রেজ করতে পারতেন। সো আমি যখন জব করতাম, যেখানে আমার ২২ সালে, অনেক কলিগরা আমার কাছে এসে বলত যে, "ভাই, আপনি যে কি টুল দিয়ে প্যারাফ্রেজ করে দেন ভাই, একটু করে দেন ভাই।" তো ওরা ইমেইল লিখতো। লেখার পরে আমি ওটা করে দিতাম। ডিসপাইট তখন গ্রামারলি টাইপের টুল ছিল, তারা আমার কাছে আসতো। সো আই হ্যাড দিস ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ। সেরকমভাবে এখন যখন আপনি, মানে তারপর যখন ২০২৩ সালে আমি ChatGPT ইউজ করা শুরু করলাম, তারপর তারা বলল, "ভাই, কিভাবে পসিবল? আপনারা মেইল লিখে দিচ্ছে।" তার অনেক আগে থেকেই কিন্তু বিভিন্ন রাইটিং এর টুল ছিল, যারা কনটেন্ট রাইটিং করতো। যেমন আমি ডেসক্রিপশন লিখতাম Fiverr এ। সো আমরা কিন্তু ইউজ করতাম। বাট এটা যখন আসলো, অনেক লাইক গেম চেঞ্জ হয়ে গেল। এই পর্যন্ত। তারপর আ দেখুন ১ বছর পরে আমার বিশ্বাস এটা এজেন্ট মোডটা আরো অনেক ভালো কাজ করবে, এবং এখন আসলে আমি খুব একটা মানে চাই না পারমিশন-টারমিশন দিতে। এখন কি বলতেছে এটা? আমরা কথা বলেছি মাচ ইমপ্রুভ রাইটিং। হ্যাঁ, রাইটিং অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে। মানে রাইটিং অ্যাকচুয়ালি ইমপ্রুভ হয়েছে। আমি যখন কোনো একটা লিখব, তখন এটা আসলে আগের চেয়ে অনেক বেটার হয়েছে। আমি যেমন দেখাই, এখানে একটা যে দেখি ও কি করে। আ এটা হয়েছে। এডিটিং। ও এডিট করতেছে কোডগুলা। এই যে দেখেন লিখে দিছে। আগের চেয়ে কিন্তু অনেক বেটার। যেমন ধরেন এই যে এইটাকে বলা হচ্ছে এম ড্যাশ। এম ড্যাশ কিন্তু খুব জঘন্য লাগে দেখতে। এম ড্যাশ দেখলে মানুষজন মনে করে যে এটা মনে হয় ChatGPT দিয়ে লেখা হয়েছে। সো এখন এম ড্যাশের পরিমাণ অনেক কমে গেছে। আমি কিন্তু বলব এটা খারাপ হয়নি। আরো ২ টা যদি আমি দেই যে ওকে, "Why don't you follow তন্ময় দত্ত?" এগেইন আমি টাইপ ফাস্ট করি বলে আমার জন্য ইজি। বাট আপনারা যদি না পারেন, আপনি জিপিটি দিয়েই প্রম্পট লিখতে পারবেন। আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। এখানে আপনি বলুন যে, "I want you to improve this prompt." ঠিক আছে? আমি কিছুটা এভাবে লিখি। এই যে ১ম দিকে যেমন এই যে আমি এরকম লিখি। ইয়েস, এটা ভালো করছে। সো রাইটিং আগের চেয়ে বেটার হয়েছে, এবং আপনি যদি এখানে যান, আপনি খুব একটা মডেল সুইচ করতে পারবেন না। আমি যদি ফ্ল্যাগশিপ এর থেকে ধরেন থিংকিং এ গেলাম, তাহলে হয়তো এটা আরেকটু টাইম নিবে, বাট একটু বেটার লিখে দিবে আরকি, যে চিন্তা করতেছে। আমি যদি কুইক অ্যান্সার এ ক্লিক করি, তাহলে আমাকে এটা ওই আগের ফ্ল্যাগশিপ এ নিয়ে যাবে। এটা কি করতে পারছি? "Your learning page is now displays your uploaded picture." আমাকে এখানে যেয়ে রান দিতে হবে। কই? রান কোড। এবার দেখি কোড রান করে কি হয়? আমিও আপনাদের সাথে এখানে দেখাচ্ছি, বাট আমি এটা নিয়ে কালকে থেকে ঘাটাঘাটি করছিলাম। আমার কাছে যে খুব গ্রাউন্ড চেঞ্জিং কোন কিছু লেগেছে, গ্রাউন্ড ব্রেকিং খুব লেগেছে তা না। বাট ইটস ইন্টারেস্টিং। সো আমরা এটা বলেছি। অ্যান্ড এইটা আসলে ChatGPT র ওয়ান অফ দ্যা বিগেস্ট আমি বলব পজিটিভ দিক, যে আমি অন্যান্য অনেক কিছু ইউজ করেছি। বাট ChatGPT র মতো আসলে এত কিছু মনে রাখা
এটা আসলে বেশিরভাগ কোম্পানি পারে না। জেমিনি বা এগুলোতে বিরক্ত হয়ে যায় বিকজ ও আমাকে মনে রাখতে পারে না। এই পয়েন্টগুলা ইজ ভেরি ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এগুলো খুবই ভালো ছিল। অ্যান্ড লিমিটেশন নিয়ে আমি কথা বলি, এটা ততক্ষণ রেডি হতে থাকুক। এটা কিন্তু আসলে টিউটোরিয়াল টাইপের ভিডিও না। এটা আমি আগে কি ছিল, এখন কি হচ্ছে এটা নিয়ে কথা বলেছি। আমি কিভাবে ইউজ করছি, আপনারা কিভাবে বেটার ইউজ করতে পারবেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলা। সো লিমিটেড মডেলস, এই যে আপনার এখানে আমি যেটা বলছিলাম যে আমার ধরেন একটা খুব শর্ট কিছু দরকার। আচ্ছা, আরে নাইস! দেখছেন এটা কিন্তু আরো সুন্দরভাবে লিখে দিছে। বাট ওকে আসলে আমি যেহেতু বলে দেই নাই যে আমার ইংলিশ বাংলা ঠিক করে দিতে হবে, ও আসলে বুঝে নাই। সো ওকে যদি আমি লিমিট করে দিতাম যে অনলি অনেক ব্যাপার-স্যাপার আছে আরকি। আমার প্রম্পটিং নিয়ে এটা ভিডিওটা না। যেমন আমার এখানে প্রম্পট গুলো যদি দেখেন, ইটস অনেক বড়, বড় দেখেন, "ইউ আর আ সিনিয়র টেকনিক্যাল রাইটার" এই অনেক কিছু করতে হয়। সো এটা আমি যেহেতু করি নাই এজন্য আসলে খুব ভালো আসে নাই। বাট এটা আগের চেয়ে বেটার। আমি আপনাকে বলতে পারি ইউ ক্যান অ্যাসিওর, মানে ইউ ক্যান গেট অ্যাসুরেন্স ফ্রম মি। আর অ্যাবাউট আমি যে লিমিটেশন এ বলছিলাম যে আগে যেমন ধরেন, কই গেল? কই গেল, কই গেল? এই যে আগে যেমন ধরেন লিমিটেড মডেলের ক্ষেত্রে আপনার কোনো জায়গায় এত পাওয়ার দরকার না কম্পিউটিং। আপনি খুব তাড়াতাড়ি একটা জাস্ট নরমাল একটা টেক্সট দিলে এখানে মানে স্লো করতো না। বাট ওই এখানে এখন স্লো করে। আমি যেমন খুব ইজি একটা জিনিস জানতে চাই, চিল এটা স্লো করবে। বাট হ্যাঁ, আপনার O3 মডেল বা এগুলোর চেয়ে একটু ফাস্ট। আপনি যখন অ্যাডভান্স ডিজাইনিং যখন ইউজ করতেন, তখন থেকে এটা অনেক ফাস্ট কাজ করবে। বাট নরমালি এটা কিন্তু আগেরটার চেয়ে আমার কাছে একটু স্লো মনে হচ্ছে, হ্যাঁ? কারণ যেহেতু আমি মানে ডে টু ডে কাজে বেশি ইউজ করতাম। থিংকিং এর কাজগুলো যেটা হতো যে আমি ডিপ রিসার্চ এ বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যেতাম। ঠিক আছে? যেহেতু আমার টাইম অনেক কম, আমি অনেক কিছু করি একসাথে এইজন্য। তারপর হচ্ছে টেক্সট মোর টাইম বলে ফেলেছি। এআই এজেন্ট ইস নট আপ টু দ্য মার্ক। আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এআই এজেন্ট ধরেন আমি ওকে যদি এখন আমার এখন নিজের নাই। বাট আমি বেশ কিছু ট্রাই করতেছি। আমার ৪০০ এরকম কনট্যাক্টস আছে। আমার WhatsApp এ ঢুকবা, ঢুকে কার সাথে আমার লাস্ট ১০০ টা কনট্যাক্ট তুমি কনভারসেশন দেখবা। দেখে এখানে আসলে কি বলা উচিত এটা দিয়ে দাও। সো বেশিরভাগ ক্ষেত্রে এটা খুব রোবটিক একটা মেসেজ দিয়েছে এবং বারবার খালি আমার ওই উইন্ডোতে থাকতে হয়। কারণ যেহেতু একটা প্রাইভেট একটা জিনিস আমাকে অ্যাক্সেস দিতে হয়। আমার কাছে এজেন্ট এখন ইউজ করে খুব একটা ভালো লাগে নাই। বাট এটা যখন নেক্সট লেভেলে যাবে, তখন আসলে অনেক ভালো কিছু করবে বলে আমার ধারণা। ওভারঅল যা, যা বলতে চেয়েছিলাম বলে ফেলেছি। আপনি প্রোগ্রামার হলে আপনার জন্য খুবই ভালো দিন আসতেছে। অ্যান্ড আমি স্টোরিও আমি বলে ফেলেছি। সো এখানে আসলে তেমন কিছু দেখার নেই। আমি এটা ডিলিট করে দেই। আর আমি দেখি আমার ওয়েবসাইটের কি অবস্থা, এখনো কাজ করতেছে। এর আগে আমি একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করেছি সেম। আমি যখন ইমেজ দিয়ে ট্রাই করেছি, এটা আসলে একটু ঝামেলা করে। কনসোলে কি অবস্থা? স্টপড কেন? একটু ব্যাকে যাই। আচ্ছা, আমরা একটা নতুন মডেল নিয়ে নিই। আমাদের আসলে টাইম কম। আমি গেলাম এখানে, যে ধরেন আমাদের এই ইমেজটাকে আমরা নিয়ে যাবো, লালে যাবো। আ কথার কথা, আচ্ছা, ওকে আপডেট হয়ে গেছে। সিরিয়াসলি? দেখি তো। আপডেট করে ফেলছে। কেমন আপডেট করে ফেলছে? উই আর অল ওয়েটিং আরকি, হ্যাঁ? যে দেখা যাক কি হয়। এই তো। বাট ইমেজটা এখনো দিতে পারে নাই। একটু দেখি তো, এক্সপ্লোর কোর্সেস এ গেলে এখানে আসে। বুক নাও তে গেলে কি আসে? বুক নাওতে আমি ওদেরকে বলি নাই যে বুক নাও দিলে এটা আসে। বাট ইউ গেট দ্য আইডিয়া। দেখেন এরকম একটা জিনিস বানাইতে আপনাকে যদি এলিমেন্টর দিয়ে বানাইতে হতো টাইম লাগতো। ঠিক আছে? আমি আরো অনেক কিছু করতে পারি। গেম বানাতে পারি। সো এটাই আরকি। আই হোপ আমি বোঝাতে পারছি। এই কোডগুলা কপি করে ইউ ক্যান ওয়ার্ক অ্যান্ড এটাই। আমি ধরেন অ্যাপ, একটা গেম বানাই চলেন। লেটস ট্রাই এখানে করি। এখন এখানে আমাকে প্রম্পটটা আমি এটার সাহায্যে লিখব। এটা আমি বেটার থিং ইন আ ফ্ল্যাগশিপ act as a prompt writer who is super. ওকে আমি বলছি যে আমাকে তুমি প্রম্পট লিখে দাও। কারণ আমি তো প্রম্পট রাইটার না, ক্রিয়েটিভ এই যে একদম প্রপার ভাবে লিখে দিয়েছে। এখন আমি দেখি এটা পারি কিনা। হ্যাভ টার্ন মিনিমাল ব্যাকগ্রাউন্ড। দেখি এখানে নিয়ে আমি এটাকে রান দেব। একটু টাইম লাগবে। ততক্ষণ আমরা আসলে পজ নেওয়া ছাড়া কিছু করার নাই। ডিড ইট ওয়ার্ক? ওকে আমি এখনই রান কোড আমি এখনই রান করতে চাই। আমি লাইভ দেখতে চাই আসলে কি হচ্ছে না হচ্ছে। ওকে, এটা কাজ করতো। আমার আসলে টাইম নাই এখন এটার পিছনে পড়ে থাকার। ইউ গেট দ্য আইডিয়া। I have to get into another meeting. I hope মেইন উদ্দেশ্য অফ মেকিং দিস ভিডিও ওয়াজ আপনি যেন এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন এবং ইটস ভেরি সিম্পল। আপনি জাস্ট যেকোনো একটা ভিডিও দেখবেন বা নিজে, নিজে চিন্তা করবেন যে ওকে, ওকে কি, কি ছিল? যেমন আগে মেমোরিটা আরেকটু কম ছিল, এখন মেমোরিটা বাড়ছে। আগে যেমন আপনার ডিফারেন্ট, ডিফারেন্ট মডেল ছিল, এখন মডেলগুলো বাড়ছে। আগে যেমন আপনার অনেক লোয়ার মডেলে আপনি কাজ করতে পারতেন, এখন এটা বাড়তেছে। আগে যেমন একটু ডিফিকাল্টিজ বেশি ছিল। যেমন ChatGPT বিগেস্ট ব্যাপারটাই হচ্ছে ওরা খুবই ইজি বানিয়েছে ওদের ইন্টারফেসটা। এখনো কিন্তু অনেক ইজি আছে। সো এরকম কিছু ব্যাপার বাদে আই থিংক তেমন খুব বেশি চেঞ্জেস আসে নাই। অ্যান্ড ভেতরে হয়তো অনেক চেঞ্জেস আসতেছে। এই মডেলের মধ্যে ওরা ডিফারেন্ট, ডিফারেন্ট জিনিস আনতে থাকবে। সো আপনারা এদের ওয়েবসাইটের এই যে অফিসিয়াল এখানে নিউজলেটারে আপনি এড হইতে পারেন। ওখানে এড হয়ে যাবেন। রেগুলার আপডেটস পাবেন। অ্যান্ড ফর মার্কেটার্স, মানে এনালাইজ দিস থিংস, ওয়ার্ক উইথ এজেন্টস। এজেন্টস গুলা যখন একসাথে ভালো, ভালো কাজ করা শুরু করবে, সাপোর্ট দেওয়া শুরু করবে, তখন ইউ উইল বি এবল টু ক্র্যাক আ লট অফ থিংস। থ্যাংক ইউ।